নমস্কার, আমি মধুমিতা মণ্ডল। অল ইন ওয়ানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নলেন গুড়ের মাখা সন্দেশ। তো চলুন তাহলে শুরু করা যাক। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার আমুল তাজার প্যাকেট দুধ। এখন দুধ ঢেলে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাস বন্ধ করে 5 মিনিট ওইভাবে রেখে দিতে হবে। তারপর 5 মিনিট পর একটি বাটিতে 2 ঢাকনা ভিনেগার দিয়ে তাতে একটুখানি জল মিশিয়ে দুধের উপরে অল্প অল্প করে ঢালতে থাকতে হবে, যতক্ষণ না দুধটা কেটে গিয়ে ছানাতে পরিণত হয়। দেখুন দুধটা ভালোভাবে ছানা কেটে গেছে। এখন আমি ভালো করে ছেঁকে নেব। আর ছেঁকে নেওয়ার পরে ছানাটাকে বেশিক্ষণ ঝুলিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, অল্প একটুখানি সময় নিয়ে ঝুলিয়ে রাখতে হবে। আর ছানা থেকে হাত দিয়ে জোর করে চেপে চেপে জলটা বের করার কোনো প্রয়োজন নেই, ছানা নিজে থেকেই জল ঝরিয়ে নেবে। এই পর্যায়ে আমি ছানাটাকে একটি থালার উপরে রেখে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন হাতের তালুর সাহায্যে এইভাবে ছানাটাকে হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নিতে হবে। দেখুন বেশি মেশানোর প্রয়োজন নেই। ছানা একদম সফট হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাস অন করে গ্যাসের উপরে একটি কড়া বসিয়ে তার মধ্যে 2 চা চামচ ঘি দিয়ে ওই ছানাটা দিয়ে দিতে হবে। তারপর এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে আর খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। তারপর দিয়ে দিলাম 1 চুটকি নুন। নুন দেওয়ার পর অল্প একটুখানি জলে 1.5 বাটি পাউডার দুধ গুলে এইভাবে দিয়ে দিতে হবে। তারপর অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিচ্ছি একটা পাটালি। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি নলেন গুড় বা খেজুরের গুড়। দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। আর বিশেষ কিছু দেওয়ার নেই। দেখুন একটু পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই সময় একটু খেয়াল রাখতে হয়, কারণ এই সময় কড়ার গায়ে লেগে যাওয়ার খুব ভয় থাকে, সেই জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে। দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি 2 ছোট এলাচ। এলাচটা অ্যাভয়েড করতে পারেন, কারণ এলাচটা বেশি দিলে গুড়ের যে নিজস্ব গন্ধ সেটা আর থাকে না। আর বিশেষ কিছু দেওয়ার নেই। আর দেখুন কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি কাছে থেকে দেখাচ্ছি। এখন যে কালারটা আছে ঠান্ডা হওয়ার পর জিনিসটা আরও টেনে যাবে এবং কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে। দেখুন পুরো নলেন গুড়ের মাখা সন্দেশের যেমন কালার হয় ঠিক তেমনই দেখতে লাগছে। তো বন্ধুরা, আপনারা তো সবাই দেখলেন আমি কিভাবে এই নলেন গুড়ের মাখা সন্দেশ বানালাম। একবার হলেও আপনারা এই শীতকালে নলেন গুড়ের মাখা সন্দেশ বানিয়ে দেখবেন। শুধু দেখতে সুন্দর নয়, খেতেও অসাধারণ লাগে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে। নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের এই পর্যন্তই। ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ।